চাকরি চলে যাওয়ার পরে এই মামলাটা করার একটাই উদ্দেশ্য হলো নায়ক বাপ্পি হে আছে সুবর্ণ মোস্তফা দিয়ে সাজু খাদেম দিয়ে ব্যারিস্টার সুমনও একটা ভিডিওতে কোন ঠাসা করে ধরছে। আমাকে বলি দেওয়া হলো আমার যে মান ইজ্জত, আমার পুলিশ বাহিনীর সম্মান প্লাস সামাজিকভাবে প্রতি জায়গায় হেয় হতে হয়েছে। কেউ মূল্যায়ন করে না জানো, মানে কোনো জায়গায় কোনো একটা মূল্যায়ন নেই। হ্যাঁ, মনে হয় যে আসলে ভ্যালুলে যে হ্যাঁ পাগল হয়ে গেছে, ঠিক আছে এই চাকরি বাকরি নিয়ে গাড়ি চুরায়, নিজের গাড়ি কিন্তু গাড়ি আমার বিরুদ্ধে একটা এলিগেশন, একটা জিডি করেছে, অভিযোগ না জিডি। তা জিডিটা করছে শেরেবাংলা নগর থানায় যে টিপ পরানে কটূক্তি। তা এখন টিপ পরানে তার কটূক্তি করলেও আপনার প্রুফ লাগবে, এভিডেন্স লাগবে, অডিও ভিডিও সব কিছু লাগবে। তো দেন ওই জায়গায় আমার প্রত্যক্ষ সাক্ষী উনি বলছে যে টিপ বিষয় কিছু ঘটি নাই। দ্যাটস দুই বিশিষ্ট তদন্ত কমিটি, তারাও বলছে যে টিপ বিষয় কোনো কটূক্তির প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমার অপরাধ কোথায়? আমার তো অপরাধ নেই, কিন্তু জোর করে ওই সময় আমাদের পুলিশের মধ্যেও বলো এক ধরনের উগ্রবাদ ছিল, যেগুলো এখন পালাইছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কাজেই তারা ওই সময় বিনা তদন্ত বা সব পজিটিভ আমার দিকে, কিন্তু তারপরেও কেন জানি আমার চাকরিটা খেয়ে যাচ্ছে কোথা থেকে, তাই এটা তো বুঝতেছেন। তা এখন RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চাকরি চলে যাওয়ার পরে এই মামলাটা করার একটাই উদ্দেশ্য হলো আমি যে জিনিসটা বলিনি, ঘটিনি, মোটরসাইকেলও আমার বাপের টাকার, আমার নামে নাজমুল তারেকের নামে গাড়ি, তাহলে আমার গাড়ি, আমার বৈধ গাড়ি, এবং আমি তার টিপ বিষয় প্রমাণ পাইনি কোথায়ও। প্রত্যক্ষ সাক্ষীও বলতেছে প্রমাণ পাইনি, কিন্তু বিশ্বজিৎ পরামর্শ দিয়েছে যে থানায় যে একটা অভিযোগ দিতে, সে বিশ্বজিতের পরামর্শ গিয়ে থানায় যে অভিযোগ দিয়েছে এটা আমি ডকুমেন্টসে পাইছি। এখন তাহলে আমার কাগজপাতি বৈধ, আমি তারা বলিনি, এটাও ক্লিয়ার। কিন্তু আমার দাড়ি টুপি থাকার কারণে যে সাম্প্রদায়িকটা হিট করেছে আমাকে দিয়ে, যে একটা বিশ্বব্যাপীকে দেখাতে চেয়েছে যে বাংলাদেশ উগ্রবাদ, জঙ্গি, এই যে ব্লেম, এর বিচার চাচ্ছি। আর আমি ইতিমধ্যে যাদের বিরুদ্ধে মামলা করেছি, আমার অ্যাডভোকেট স্যার উনি অবশ্যই এর আগেও কথা বলেছে, কালকেও আমাদের বিফ হয়েছে এবং পরবর্তীতে আরেকটা মামলার প্রস্তুতি চলতেছে, সেটাও আপনারা দেখতে পারবেন। এখন আমরা চাচ্ছি বিজ্ঞ আদালত এটা শেরেবাংলা নগর থানাকে দিয়েছে, শেরেবাংলা নগর থানা তদন্ত করবে। সেই কারণে ফেসবুক ফুটেজ কার কি, যেরকম ওই যে নায়ক বাপ্পি হে আছে সুবর্ণ মোস্তফা দিয়ে যার কি আছে, ব্যারিস্টার সুমনও একটা ভিডিওতে কোন ঠাসা করে ধরছে, সেটা দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস ভাই তুলে ধরেছে এবং পিনাক্ষিতে দাও তুলে ধরেছে। আসলে যে সাম্প্রদায়িকভাবে যে আমাকে যে হিট করে আমাকে যে ক্ষতিটা করলো, এই অপরাধ আমি তো করিনি, প্রমাণ আছে আমার, তারপরেও না জেনে তারা আবার পোস্ট দিয়ে বিভিন্ন ক্যাপশন, তার ছেলে মানুষ, বিভিন্ন অ্যাক্টার, ওই যে আপনার সাজু খাদেম দিয়ে আরও অনেকেই, এবং আরও যে হ্যাঁ সাইমন সাদেক, যে অনেকগুলো আছে নাম আছে আমার কাছে এখন সব। তা এরা যে এইগুলো করলো, তা এরা তো ভাবলো না যে আমিও তো এই বাংলা সাংস্কৃতিক এই কালচারের মানুষ, আমিও তো একসময় নাটক দেখেছি, ছোটোকালে দেখা পড়েছে টেলিভিশন, আমিও তো তাদের ভক্ত ছিলাম। তো তারা এইভাবে আন্দাজে জেনে একটা সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে আমাকে এইভাবে আখ্যা দিয়ে আমাকে চাকরিচ্যুত করলো। এর বিচার চাচ্ছি আমি, অবশ্যই বিজ্ঞ আদালতে বিচার করবে ইনশাল্লাহ। কেউ মূল্যায়ন করে না জানো, মানে কোনো জায়গায় কোনো একটা মূল্যায়ন নেই। হ্যাঁ, মনে হয় যে আসলে ভ্যালুলে যে হ্যাঁ পাগল হয়ে গেছে, ঠিক আছে এই চাকরি বাকরি নিয়ে গাড়ি চুরায়, নিজের গাড়ি কিন্তু গাড়ি আমার, তারপরে খরচা চুরায়, তারপরে দিল এই ব্লেম দিয়ে তদন্ত রিপোর্টে দিল যে সিসি ক্যামেরার ফুটেজ, আমি বাইকে যাচ্ছি, আমি যেতেই পারি, আমার পিছনে রয়েছে আমার বাজারে ব্যাগ, মিডিয়া সৃষ্টি করেছে আমার বউ, তারা যে দীর্ঘমেয়াদ এই করলো, তাই এগুলো ঠিক করলো নাকি যে আমাকে যে ট্রায়াল দিল, তারপর আমার লিগাল গাড়ি আমারে বলতেছে চোর। এটা বিশাল একটা, মানে আমার সবচেয়ে কষ্ট আমার নবী সুন্নাত নিয়ে যে এইভাবে কটূক্তি করলো আমাদেরকে, মানে আমাদের দেখাতেছিল আমরা মুসলমান, মানে কেমন যেন এলোমেলো হয়ে গেছি। তাই এটা ঠিক না, কারণ এরকম না তো। তা এইভাবে বিশ্বব্যাপী দেখাইলো, এতে আমার মানসম্মান, বাংলাদেশ পুলিশ বাহিনীর মানসম্মান প্লাস আমি তো আসলে চাকরি চলে যাওয়ার পরে রিক্সা, আমার নিজের ভ্যান চালাইছি, আমি রাজমিস্ত্রির কাজও করেছি। আমাকে বলি দেওয়া হলো আমার যে মান ইজ্জত, আমার পুলিশ বাহিনীর সম্মান প্লাস সামাজিকভাবে প্রতি জায়গায় হেয় হতে হয়েছে। কেউ সেইভাবে মূল্যায়ন বা মানে এই যে লাইফটা নষ্ট হয়ে যাওয়া, আমার সোনালী ভবিষ্যৎ, চাকরি করলে প্রমোশন পাইতাম, তারপরে আত্মসমর্থনভাবেই আর বাংলাদেশ পুলিশ বিশাল একটা কনসেপ্টের জায়গা। বাংলাদেশ পুলিশ যদি সেইভাবে চাকরি করা যায় কনফার্ম জান্নাতি হওয়া যায়, কারণ রাতের বেলা ভাই সবাই ঘুমায় থাকে, কিন্তু আমার বাংলার পুলিশ বাহিনী ভাই রাত্রিবেলা রোডে ডিউটি করে। সে জায়গায় আমার বাস্তব অভিজ্ঞতা, আমি ডিউটি করতেছি, দেন আমার কাছে রাস্তার কুকুর আছে না ভাই, অনেকগুলো এসে আমার গাড়ির কাছে নিরাপদভাবে গাড়ির তলে মলে সচ্ছে, আমি ড্রাইভার শুয়ে আছে, কিন্তু আমরা ঘুমাচ্ছি না, আমরা বসে আছি। এটা বিশাল একটা নিয়ামতপূর্ণ জিনিস পুলিশের। আমি মনে করি
যে বাংলাদেশ পুলিশ এসে বিবেচনা করবে। আর আমি আইজি স্যারের কাছে এর আগেই 5 জানুয়ারির পরেই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও স্যারের কাছে আছে। এখন দেখি আল্লাহ কি করে, ইনশাল্লাহ যদি রিজিকে ফয়সালা থাকে অবশ্যই। আর আমি ন্যায় বিচার চাচ্ছি, বিজ্ঞ আদালত আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সাম্প্রদায়িকভাবে আমাকে বিশ্বের কাছে এই যে মৌলবাদ জঙ্গি ট্যাগ দেওয়া, এ যে দেওয়া দিয়ে ব্লেম বিভিন্ন মিডিয়া, যেরকম সময় টিভি, 71 টিভি দিয়ে আরও অনেক, এগুলো আসলে ঠিক করেনি। আমি আসলে অসহায় লোক, আমি তো সামান্য, আমি তো আপনাদের সাথে শত্রুতা, আপনাদের তো চিনিও না, না তার সামর্থ্য তো চিনি না। তাহলে এই যে খামাখা কেন এই যে ব্লেমটা দিয়ে বাংলাদেশ পুলিশের চাকরি থেকে যে ফেলে দিয়ে আমার যে লাইফটা নষ্ট করে দেবে, আমার বিগত মানে সব কিছুই লাইফটাই নষ্ট করে দিল। একজনকে না জেনেই তার বিরুদ্ধে অপপ্রচার করা, এগুলো অনেক বৈষম্য। তা এই বৈষম্য ছাত্র আন্দোলনের ফলেই বলো আমি বলতে পেরেছি। তারা এর জন্য আমি যারা শহীদ হয়েছে তাদেরকে দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আর বিশেষ করে একটাই দাবি, ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং একজন দাড়ি টুপি রাখলে যে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া, এই জঙ্গি, এই যে বাদ দিতে হবে, এই সাংস্কৃতিক বাংলাতে বের হয়ে আসতে হবে।